আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ। এবারও 108তম সাহিত্য সংস্কৃতি বৈঠকে অনুষ্ঠিত হল সংবাদ খোলাখুলির আয়োজনে সংবাদ খোলাখুলি পত্রিকা দপ্তর প্রিয়াংশুর আস্তানায়। উপস্থিত ছিলেন প্রতিবারের মতো এবারও জেলার নানা প্রান্তের নানা বয়সের সাহিত্য সংস্কৃতি কর্মীরা। এই অনুষ্ঠানে কথা, গান, কবিতা, আলোচনা সমৃদ্ধ করে সকলকে। আমরা আমাদের চ্যানেলে সংবাদ খোলাখুলি নিউজ চ্যানেলে সংবাদ খোলাখুলি আয়োজিত 108তম মাসিক সাহিত্য সংস্কৃতি বৈঠকের বিভিন্ন নির্বাচিত অংশ আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখুন, আপনারা আপনাদের প্রিয়জনদের দেখান আমাদের নিউজ চ্যানেল। এবং একই সঙ্গে অনুরোধ, প্রতি মাসে প্রকাশিত 1 ও ইংরাজির 16 তারিখে 1 ও 16 তারিখ ইংরাজির আমাদের সংবাদ খোলাখুলি পত্রিকা পড়ুন, খবর পাঠান। ধন্যবাদ। করুণা বিনা এদিন বন্ধু রক্ত নরম উঠতে লাগে প্রতিদিনের ভাতে। ও রাক্ষস ধরবে কে দোষ, বাড়ি আছে থাবা। যুদ্ধ তোমার প্রতিদিনে, খিদে এবং খাবার। চলছে আকাশ, পুড়ছে বাতাস, বৃক্ষলতা ঘাস। বড় খবর, বড় কবর, বাচ্চা বুড়োর লাশ। যুদ্ধ জাহাজ বন্দুকধারী, তোমার আছে তারও, তোমার হাতে বীরের দান্ত, তৈরি হবে আরো। পাওয়া যায় না। যাই হোক, একে অপরকে আমরা জানতে পারি এবং আমাদের পারিপার্শ্বিক অবস্থা সম্বন্ধে সব কিছুই আমরা অবগত হতে পারি। তো এর ভট্টাচার্য, হে সূর্য, শীতের সূর্য, শীতল সুদীর্ঘ রাত, তোমার প্রতীক্ষায় আমরা থাকি। যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকদের চঞ্চল চোখ ধান কাটার রোমাঞ্চকর দিকগুলির জন্য। হে সূর্য, তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কত অভাব। সারা রাত খড়কুটো জ্বালিয়ে এক টুকরো কাপড়ে কান ঢেকে কত কষ্টে আমরা শীত কাটাই। বলি কিছু নেই, কে বলতে পারে স্রোতের টান কখন কমিয়ে দেবে। আমাকে একটু সময় দাও, জামাটা পাল্টে আছে, নষ্ট আঁচড়ে যেন ক্ষতবিক্ষত না হয়। কুটুম পাখিটা উড়ন্ত ঠোঁটে শব্দ ছড়িয়ে পড়েছিল, সব আমন্ত্রণে যেতে হবে এমন কোনো শর্ত নেই। তবু কিছু কিছু ডাক ঘনিষ্ঠ কানে, ভুলভ্রান্তি তো থেকেই থাকে। বুড়ো আঙুল থেকে গোড়ালে তবু যেতে হয়। সামাজিক কিছু ডাক, স্বজন পরিজন। আমাকে আরেকটু সময় দাও, জানালাটা বন্ধ করে আসি, কেউ না আকাশ। আট শিলার খাটে সুবর্ণ রেখার তীরে নিমেষে দাঁড়িয়ে আমি আপন মনে। ডানের বায়ে অপূর্ব দৃশ্য, পাথর শিলাবৃত নদীর বক্ষ। যেদিকে তাকাই ছোট বড় শিলাখণ্ড, কোথাও বা নদীর বুকে ছোট ছোট পাহাড় সম। কুলু কুলু রবে ধীর বেগে প্রবাহিত কল্লোলিনী, দুই তীরে কত মন্দির কত দেব তার নিবাস।
কত দেব তার নিবাস। মানুষও আছে, ধনী গরিব, বস্তি পলিথিন দিয়ে ঘেরা ঝুপড়িবাসী। এসছে রাজার নীতিতে। মানে আগে তো গণতন্ত্র বা এরকম কোনো ব্যবস্থা ছিল না, সারা পৃথিবী জুড়েই ছিল রাজতন্ত্র। আমরা ইতিহাস থেকে দেখতে পাই ভারতবর্ষ থেকে সেই রোম, সেই গ্রিস, সেই পারস্য, মেসোপটেমিয়া, সর্বত্রই সেই রাজতন্ত্রই ছিল। সেখান থেকেই এসছে রাজনীতি, এবং রাজার ছেলেই রাজা হতো পরম্পরা অনুসারে। সাধারণ মানুষের কোনো বক্তব্য ছিল না। আর ছিল কিছু রাজার চাটুকার, যেটা আমরা ভারতীয় ইতিহাসেও দেখতে পাই, রাজার পার্ষদ যারা মানে চাটুকার। তা বর্তমান যে গৃহপ্রবেশ চণ্ডী মণ্ডপের সামনে মেড়াপ বাঁধা হয়েছে। সারি সারি বাঁশগুলো মাটির ভেতর ঢুকে সোজাসুজি দাঁড়িয়ে আছে। আড়ের বাঁশগুলো লম্বা দাঁড়িয়ে থাকা বাঁশের গায়ে বাঁধা থাকায় একটা বিরাট বড় মাপের খাঁচা মনে হচ্ছে। এখনো বিস্তর কাজ করে আছে। ওপরে তোপলের ছাউনি, ভেতরের দিকে উপরে রং বেরঙের কাপড় মারা লম্বা দাঁড়িয়ে থাকা বাঁশগুলো কাপড় দিয়ে ঢাকা পুরোটাই বাকি আছে। যদিও মেলা সময় হাতে আছে, এখনো দিন দশেক বাকি। সামন্ত ডেকোরেটরে আরও 2 জায়গায় বরাত আছে। দুর্গাপুজোর প্যান্ডেলে প্রাথমিক পর্যায়ে হাতের কাজ ছেড়ে রাখার জন্য বহু পুরনো চণ্ডী মণ্ডপের কাজ তাই প্রথমেই সেরে রেখেছে। পাড়ার কচিকাচাগুলো কেউ বাঁশ ধরে বাঁদরের মতো ঝুল খাচ্ছে, কেউ কেউ বাঁশ বেয়ে উপরে উঠে কুমির ডাঙা খেলছে। লাগলো, এবং এর ফলে 6 মাস পর পর বাড়ি বদলে যাওয়ায় যেটা হতো, সেটা হচ্ছে আমার কোনো ছোটবেলার বন্ধু সেভাবে গড়ে ওঠে। যা বন্ধু সবই কিশোরবেলার পরে, কিশোর বয়স অবধি কোনো বন্ধুত্ব গড়ে ওঠে। যেখানেই যেতাম একটা অপরিচিত, উনিও লিখেছিলেন না, একটা অপরিচিত বিষয়ের মধ্যে আমরা, ধরুন শততলে সবুজ সংঘ ক্লাবে দুর্গাপুজো হচ্ছে, এই দুর্গাপুজো আমি এবং আমার ভাই যেহেতু ছোটো, ওর কাছে অনুভূতিটা নেই, আমি তখন 6-7 বছর বয়স, রঙিন চশমা পরে আর হচ্ছে ওই পিস্তল একটা নিয়ে আর ক্যাপ নিয়ে ওখানে দাঁড়িয়ে আছি, সবাই সবার সাথে খেলছে, বাজি করছে, আনন্দ, আমি কিন্তু একা। এই একাকিত্ব পরবর্তীকালে আমাকে বইয়ের কাছে নিয়ে এসছে, যে ওখানে আমি অনুভূতিগুলোকে তুমি যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। বাংলা এই রূপসী বাংলা আবার জনম যেন পায়, শিল্পী হয়ে শিল্পী হয়ে গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন
সুন্দর দিন কাটাইতাম গ্রামের নৌজোয়ান মুসলমান, গ্রামের নৌজোয়ান মুসলমান, মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম, মিলিয়া বাউলা গানের নারী শুনাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গানে কবিতায় সংবাদ খোলাখুলির 108তম বৈঠকই সুসমাপ্ত হলো এবারও। ক্রমান্বয়ে সঙ্গীত, আলোচনা, আবৃত্তি, কবিতা, গল্প পড়লেন যারা, তাঁদের উচ্চারণ আপনারা শুনলেন। অরিন্দম গুহ ঠাকুর তার গান দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর সুপর্ণা দাস গুহ সঙ্গীত শোনান। আবৃত্তি করে শব্দকণার অভিক ভট্টাচার্য, অর্পিতা দাস। আলোচনায় এবার একেবারে প্রথম এসেছিলেন নাটাগড়েরই মানুষ কমল আচার্য। কবিতা পড়লেন অমিতা আদুক, অমরেন্দু বিশ্বাস। গণতন্ত্র কি আলোচনায় অংশ নিলেন মানস প্রতিম চক্রবর্তী। গল্প পাঠ করলেন সুভাষিস বিশ্বাস। ছড়া পড়লেন কবি জ্যোতিষ গোবিন্দ জানা। আলোচনায় অংশ নিলেন মিহির বন্দ্যোপাধ্যায়। মুক্ত কণ্ঠে গান শোনালেন সুবীর বিশ্বাস, রঞ্জিত চন্দ এবং ভাই শ্যামল। চেনা লোকগানে মুগ্ধ করলেন সকলকে এবং সকলকে একেবারে প্রতিবারের মতো এবারও আন্তরিক বিদায়ের শুভেচ্ছা জানালেন। অন্যতম কর্ণধার সংবাদ খোলাখুলির কৃষ্ণা দে। প্রায় 30 জনের উপস্থিতিতে শেষ হলো এবারের 108তম সংবাদ খোলাখুলি আয়োজিত মাসিক সাহিত্য সংস্কৃতি বৈঠকই। আমাদের অপেক্ষা আবার এপ্রিল মাসের শেষ রবিবারের জন্য। ধন্যবাদ।